আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। সামনে রোজা উপলক্ষে টমেটো আমাদের নিত্য সঙ্গী। টমেটো সসটা সবসময় লাগে। তো আমি এখানে টমেটোর হট সস তৈরি করব, আপনাদের জন্য সেটা শেয়ার করব। তো কিভাবে করব দেখবেন। এখানে 2 কেজি মতো টমেটো আছে, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এরকম পাকা পাকা টমেটোটা এখন একটা হাঁড়িতে করে সিদ্ধ দিব। ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখানে শুকনো মরিচ আছে 50 গ্রাম হবে। 2 কেজি টমেটোতে 50 গ্রাম মতো শুকনো মরিচ আমি বোটা ফেলে ধুয়ে টমেটোর মধ্যে দিয়ে দিব। তো বোটা ফেলে নিই। ভিউয়ার্স, মরিচগুলো আমি ধুয়ে দিব। টমেটোর পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য 1 কেজি মতো। চুলার জাল ধরিয়ে দিলাম। এখন আমি মরিচগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বা 1 টেবিল চামচ। একটু নেড়ে দিব, দিয়ে ঢেকে দিব। রসুন দিলাম এখানে 3টা বড় রসুন কোয়া করে নিয়েছি। নেড়ে রসুনগুলো নিচে দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, হট সসটা কিন্তু বাজারে অনেক দাম। আমরা এখন টমেটোর সসটা নিজেরা তৈরি করে নিতে পারি, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, 10-15 মিনিট লাগবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। যাদের ব্লেন্ডার নাই তারা ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন, তবে ঘুটনি দিয়ে ঘুটলেও ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার না থাকলে ঘুটনি দিয়ে ঘুটে ছেঁকে নেবেন, তাহলেই হবে। এভাবে ঘুটে নিব আমিও কিছুটা। হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, ব্লেন্ড করব। সবগুলো ব্লেন্ড করে দেব। সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি স্টেনারে এরকম ছাঁকনি, এই ছাঁকনিতে ছেঁকে দেব। আমি টমেটোগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে বাগার দিব। চুলায় একটি কড়াই দিয়েছি, আর কড়াইয়ে আমি দিয়ে দিব সয়াবিন তেল 150 গ্রাম বা হাফ কাপ মতো। টমেটোর পিউরিগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, এখন কিন্তু অনবরত নাড়তে হবে, কড়াইয়ের নিচে লাগা যাবে না। এখন আমি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এগুলো 1 চা চামচ করে দিয়ে দিব। ভিউয়ার্স, এখন চিনি দিয়ে দিব 1.5 কাপ মতো। আপনারা যারা একটু চিনির ফ্লেভার পছন্দ করেন তারা 1.5 কাপ দিয়ে দেবেন। আর যারা টক, মিষ্টি, ঝাল সবগুলোই থাকবে, যেহেতু হট চিলি সস, সেজন্য 1 কাপ চিনি দিলেই হবে। তো ভিউয়ার্স, আমি 1 কাপ চিনি দিয়ে দিব। প্রয়োজনে পরে চেখে নিব, লাগলে দিব। চিনি দেওয়ার পরে ভিউয়ার্স একটু পানি ছাড়বে, সেজন্য সময় ধরে প্রায় 25 থেকে 30 মিনিট আমাকে এটা রান্না করতে হবে নেড়ে নেড়ে। এবারে আমি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দেব।
সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিব। নাড়তে থাকবো। ভিউয়ার্স, এবারে এলাচের গুঁড়া আমার নিজের হাতের সবগুলোই করা, এটা 1 চা চামচ মতো দিয়ে দেব। নাড়াচাড়া করতে থাকবো। এখনই আমি চিনিটা চেখে নেব, ঝাল টক মিষ্টি পারফেক্ট আছে কিনা দেখে নেব। আর চিনি পারফেক্ট আছে, আমি আর দেব না। টমেটোর পিউরিটার কালার আনার জন্য আমি জাস্ট কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া আছে, ওইটা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গুঁড়া দিব না, আমি ভিনেগার দিয়ে গুলিয়ে দিয়ে দেব। ভিনেগার দিব 2 টেবিল চামচ। আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। কাশ্মীরি চিলিতে কোনো ঝাল নাই, কালারের জন্য আমরা কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করে থাকি। আর এই হট টমেটো সস বা চিলি সস বা কেচাপ যেটাই বলে, সেটা জাস্ট পাকা টমেটো ইউজ করতে হবে। সঙ্গে কিন্তু কালারের জন্য আমরা কাশ্মীরি বা ফুড কালার ইউজ করে থাকি। দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করব। ভিউয়ার্স, এটা কিন্তু এখন ক্রমশ ঘন হয়ে আসছে আর ছিটছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ছিটলে কিন্তু হাতে লাগলে হাত পুড়ে যাবে, ফোসকা পড়ে যাবে। বাচ্চা কাচ্চা তো সাবধান। ভিউয়ার্স, সস দেখেই বুঝতে পারছেন এটা অনেকখানি কমে গেছে এবং ঘনও হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আর সামান্য একটু 1/4 চা চামচ এরকম পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। ফ্রেশ পানি দিয়ে 1.5 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিব, নিয়ে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে ভিউয়ার্স সেটা 6 মাস থেকে 1 বছর খুবই ভালো থাকবে এই সসটা, আর একটু ঘনও হয়ে আসবে। গুলিয়ে নেব, ভালো করে দিয়ে দেব। অনবরত নাড়তে থাকবো মিশিয়ে দেওয়ার জন্য। শেষের দিকে খুবই ছিটে ঘন হয়ে এসছে, সেজন্য। ভিউয়ার্স, আশা করি টমেটোর হট চিলি সস আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে নেবেন। আশা করি ভালো লাগবে। রোজার মধ্যে আর টমেটো সসটা উপকার আসবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর রোজার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য। আল্লাহ যেন সকলকে হেফাজত করে সুস্থ রাখে, সবাই আমরা ঠিকভাবে রোজার নামাজ পালন করতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এটা নামিয়ে ঠান্ডা করব, তারপরে আমি বয়মে, কাচের বয়মে রাখবো, তখন আমি দেখাবো। ভিউয়ার্স, ঠান্ডা হয়ে গেছে, আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি। এখন বয়মে করে রেখে দিব নর্মাল ফ্রিজে, নর্মাল তাপমাত্রায়। এটা কিন্তু 6 মাস থেকে 1 বছর খুবই ভালো যাবে। এবং আমরা খেয়েছি, এত সুন্দর ফ্লেভার, কেনাটার চেয়ে দারুণ স্বাদ। আমি এখন বয়মে তুলব, কাচের বয়মে রাখবো। ভিউয়ার্স, ঠান্ডা হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন। সুন্দর, একদম পারফেক্ট। তবে খেয়েছি, কেনাটার চেয়ে এত স্বাদ, ঘন, খুব সুন্দর। এখন আমি একটি কাচের বয়মে করে রেখে দিব নর্মাল ফ্রিজে, নর্মাল তাপমাত্রায়
এটা 6 মাস থেকে 1 বছর খুবই ভালো থাকবে। আমি অল্প করে করেছি ভিডিওটা করার জন্য, আমি এরপরে আবার বেশি করে করে রেখে দেবো, কারণ এটা আমার নিত্যদিন লাগে। আমি কাচের বয়মে রাখবো। বিসমিল্লাহ। ভিউয়ার্স, আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি অন্তত রোজার মাসে আমাদের খুবই উপকার আসবে এই ধরনের হট টমেটো সস বা চিলি সস বা টমেটো কেচাপ, যেটাই করি রোজার মাসে খুবই উপকার আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, রোজা নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।